প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এর পরের অঙ্কটা করার চেষ্টা করি। 19 নম্বর অঙ্কটা কি আছে দেখো। তোমাদেরকে বারবার বলেছিলাম আমি যে সবসময় তোমরা ওই বদমাশের যে সূত্রটা তোমাদেরকে শিখিয়েছি, যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, এইভাবে কাজগুলো আমরা পর্যায়ক্রমে করে যাব। তারপরে এরপরে যদি এর থাকে তাহলে এরপরে কি বলো তো, কি করবো আমরা এরপরে? ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এখন প্রথমে এখানে দেখো তো কি আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট কোথায় কোথায় আছে, আমরা সেখানের কাজগুলো আগে করে নেব। তাহলে চলো আমরা এটুকুন এখানে কি আছে দেখে নেই। তাহলে 3x এটুকুন রেখে দিলাম, প্লাস এই ব্র্যাকেটটা এখন তুলে দেই। তাহলে 4y, এখানে দেখো প্লাস মাইনাসে কি হয়, মাইনাস জেড। তাহলে এখানে কি ছিল, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে a মাইনাস বি মাইনাস, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট এখন তুলে দেবো। এন্ড 2 এর আগে কি চিহ্ন আছে, মনে মনে আমরা কি জানি, এখানে প্লাস আছে, কিছু আমরা প্লাস আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2c, আর মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস। তাহলে প্লাস 4a। এখন চিহ্ন কিন্তু এটা উঠে গেল, তাই না? আর পড়ে আছে এখানে কি, 5a। সেকেন্ড ব্র্যাকেট আমরা শেষ করলাম। তাহলে এবার দেখি আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা কোন করে নেই। 3x প্লাস 4y মাইনাস জেড। এখন আমরা দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি করতে পারি, মাইনাস এ, আবার মাইনাসে মাইনাসে প্লাস বি, আবার মাইনাসে মাইনাসে প্লাস 2c, মাইনাস প্লাসে মাইনাস 4a, আর মাইনাসে মাইনাসে কি, প্লাস 5a। আচ্ছা, এখন খেয়াল করো তো, দেখো এখানে আমাদের কোনটা কোনটা যোগ বিয়োগ করা যায়। এখানে আছে প্লাস 3x, দেখো তার কোনো x আছে কিনা, x নাই, তাহলে আমি এটা রেখে দেই, 3x এখানে আমি রেখে দিলাম। এরপরে দেখো তো y কয়টা আছে, এখানে কোনো y আছে কিনা, 4y, আর কোনো কি y আছে, আর কোনো y নাই, তাহলে আমি এখানে রেখে দিলাম 4y। আচ্ছা, এবার দেখো তো z কয়টা আছে এখানে, z কি আর আছে, তাহলে z আর নাই, আমরা এখানে z-টা রেখে দিলাম। এবার দেখো এখানে কি কি আছে, এখানে দেখো মাইনাস এ, আর এখানে আছে একটা এ, এখানে আছে কয়টা, চারটা এ। তাহলে এই হচ্ছে মাইনাস আর মাইনাস, আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, কিন্তু চিহ্ন হবে কি, মাইনাস। তাহলে 5a, আর এখানে 4a, এখানে একটা, তাহলে কোথায় হচ্ছে 5a, দেখো। আর এখানে কত ছিল, প্লাস 5a। আমরা একটু পাশাপাশি লিখে নেই, কারণ আমরা এখান থেকেও বাদ দিয়ে দিতে পারতাম, আমরা পরের লাইনে বাদ দিয়ে দেই। তাহলে এখানে 5a লিখে নিলাম। এখন দেখো তো b কয়টা আছে এখানে, এখানে b আর কোথাও আছে, নাই, তাহলে শুধু একটা b আছে এখানে। আর কি পড়ে আছে এখানে, দেখো তো c কয়টা আছে, তাহলে 2c, দেখো তো c আর আছে কিনা, কোথাও c কি আছে, আর নাই। তাহলে এখন আমরা কি লিখতে পারি, দেখো 3x প্লাস 4y মাইনাস জেড। এখন দেখো এখানেও মাইনাস 5a প্লাস 5a, তার মানে কি দুটো বাদ হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে আছে, প্লাস b প্লাস 2c। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে চলো আমরা এবার পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করি। দেখো আমরা কি শিখেছিলাম, যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হয়, তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। তাহলে আমরা আগে এটুকুন যা আছে এটুকুন সব তুলে দেবো, এখানে যা আছে সেগুলো উঠিয়ে দিই আমরা। মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 9c। দেখো এখানে খেয়াল করো তোমরা, এখানে চিহ্ন কি আছে, প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস 3a, আবার দেখো প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস 7b, আর প্লাসে প্লাসে প্লাস 11c। আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, থার্ড ব্র্যাকেট দেই। দেখো তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, তাই না? এবার কিসের কাজ করবো আমরা, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো। ওকে, তাহলে আমরা এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করি। তাহলে মাইনাস a প্লাস থার্ড ব্র্যাকেট কিন্তু আমরা এখন রেখে দেবো 5b। এখন দেখো আমরা এখানে কিসের কাজ করতেছি, এটার কাজ শেষ করে দেবো। তাহলে এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে বলো তো, প্লাস 9c। আবার দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 3a। আবার দেখো তো এখানে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 7b, আর এই মাইনাস প্লাসে কি হয়ে যাবে, মাইনাস 11c। দেখো সেকেন্ড ব্র্যাকেট কিন্তু এখন শেষ হয়ে গেল, তাহলে ওটা বাদ। এখন আমরা থার্ড ব্র্যাকেটটা দিলাম। এবার আমরা কি করব, দেখো এটুকু রেখে দিব, প্লাস। এখন আমরা থার্ড ব্র্যাকেটের কাজটা শেষ করবো, মানে কি এখান থেকে ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে এখন দেখো এই প্লাস মাইনাসে কি হবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস 5b, আবার দেখো প্লাসে প্লাসে প্লাস 9c, আবার দেখো এখানে প্লাসে প্লাসে প্লাস 3a, আবার প্লাসে প্লাসে প্লাস, তাহলে কি 7b, আর প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 11c। এখন এখানে খেয়াল করো, দেখো এখানে 3a প্লাস আছে আর একটা a মাইনাস আছে, তার মানে তিনটা থেকে তুমি একটা বাদ দাও, তাহলে কটা থাকবে, দুইটা। আর বড়র আগে কি চিহ্ন আছে, প্লাস, এই কারণে আমি এখানে প্লাস দিয়ে দিলাম। এবার দেখো এখানে আছে 7b, এখানে আছে মাইনাস 5b, তাহলে 7টার থেকে 5টা বাদ দিব, তাহলে কয়টা থাকে,
দুইটা থাকে, যেহেতু এখানে 7 বড় এর কারণে প্লাস আছে, কারণ আমরা এখানে প্লাস দিলাম। এবার দেখো সি আছে কয়টা, এখানে আছে 11টা, এখানে আছে 9টা, তাই না? তাহলে এখানে এই 11 কি বড় না, এটাকে মাইনাস চিহ্ন আছে, কারণে আমরা মাইনাস দিলাম। এখন 11 থেকে যদি তুমি 9 বাদ দাও কত থাকবে, 2, মানে 2c। তাহলে দেখো এখানে কি অ্যান্সার হলো, 2a + 2b - 2c, এটা আমরা অ্যান্সার লিখব। এবার চলো আমরা 21 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আগের মতোই আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে শেষ করে নেব, অন্যান্য যা আছে সেগুলো আমরা তুলে দেব। তাহলে -a মাইনাস থার্ড ব্র্যাকেট -3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2। এখন দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস a, আবার মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 4b। তারপরে যদি ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এবার কি দিব, থার্ড ব্র্যাকেট, তাই না? আচ্ছা, এবার আমরা কিসের কাজ করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। তাহলে আমরা এখানে লিখে নেই a - 3b। এখন দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস 2a, আবার মাইনাস প্লাসে মাইনাস a, মাইনাস প্লাসে মাইনাস b। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা শেষ হয়ে গেল, আমরা থার্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম। তাহলে এখন আবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজটা করব। তাহলে এটা রেখে দিলাম, মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 3b, আবার মাইনাস প্লাসে -2a, মাইনাসে মাইনাসে প্লাস a, আর মাইনাসে মাইনাসে প্লাস 4b। এখন দেখো তো এখানে কি হয়, দেখো তার এটাও আছে মাইনাস, এটাও আছে মাইনাস। আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, কিন্তু চিহ্ন হয় কি, মাইনাস। তাহলে -3a। আর দেখো তো এখানে কি আছে, একটা প্লাস আছে, তাহলে প্লাস a। আর এখানে দেখো 3b আছে একটা, আর এখানে 4b আছে, তার মানে কি এখানে 4b আর 3b, তাহলে কত হয়, 7b। তাহলে এখানে আমরা একটু করে নেই। এখন দেখো 3টা থেকে একটা বাদ দাও, কটা থাকবে, 2টা। তাহলে এখন বড় হচ্ছে 3, 3-এর আগে কি আছে, মাইনাস, তাহলে -2a + 7b, এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার। চলো আমরা 22 নম্বর অঙ্কটা করার ট্রাই করি। দেখো এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট 2টা আছে, তাই না, দুই পাশে আছে। এখন আমরা কি করব, একসঙ্গে দুটোর কাজে শেষ করে নিব। তাহলে তুমি সেকেন্ড ব্র্যাকেটটা প্রথমে রেখে দাও, এটা আমি রেখে দিলাম 2a। এখন দেখো এখানে কোন চিহ্ন মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস 5c, মাইনাস থার্ড ব্র্যাকেটটা রেখে দাও a, মাইনাস সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দাও 2b। দেখো এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে আবার, তাহলে এই c এর আগে কি প্লাস চিহ্ন আছে মনে মনে, তাহলে প্লাস আর মাইনাসে কি হয়, মাইনাস c। আবার দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস 4a। আর এখানে দেখো তো সেকেন্ড ব্র্যাকেট শেষ, কি পড়ে আছে, -7c, তাই না? এরপরে কি আছে, থার্ড ব্র্যাকেট। দেখো আমরা কিন্তু এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিছি, এখান থেকেও ফার্স্ট ব্র্যাকেট তুলে দিছি। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। তাহলে দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট কি আছে, এখানে তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে এখান থেকে তুলে দেবো, সেকেন্ড ব্র্যাকেট দুই পাশ থেকে তুলে দেবো। তাহলে কি কি আছে দেখো, 2a - 3b + 5c। আচ্ছা, মাইনাস, তাহলে আমি এখানে থার্ড ব্র্যাকেটটা রেখে দেই a। এবার এখানে দেখো এই সেকেন্ড ব্র্যাকেট আমরা তুলে দিব। তাহলে এখানে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে প্লাস মাইনাসে -2b, মাইনাসে মাইনাসে প্লাস c, মাইনাস প্লাসে -4a, আর কি পড়ে আছিল এখানে, -7b, এটা আমরা রেখে দেই। তাহলে এবার দেখো এখান থেকেও আমরা থার্ড ব্র্যাকেটটা একবারে তো সরে দেই, তাই না? একা সরাই দিলে কি হবে, দেখো 2a - 3b + 5c, এখানে কোনো চিহ্ন নেই, মানে কি মনে মনে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস 2b, প্লাস মাইনাসে -c, মাইনাসে মাইনাসে প্লাস 4a, মাইনাসে মাইনাসে প্লাস 7c। এখন তোমরা দেখো এখানে a কয়টা আছে আমাকে বলো। দেখো এখানে আছে 2টা, এখানে আছে একটা, তাই না, এটা মাইনাস আছে, এখানে আছে 4টা। তাহলে দেখো এখানে প্লাস কয়টা আছে, এখানে 4 আর 2 6, 6টা a আছে প্লাস, তাহলে 6টা থেকে আমরা বাদ দিব কয়টা, একটা, তাহলে কয়টা থাকে বলো তো, 5a, তাই না? হ্যাঁ, 5a থাকে। তার মানে কিভাবে করলাম বলো তো, এই যে একবারে করে দিছি, এখানে এখানে 4a আর এখানে আছে কি 2a, এটাও প্লাস, তাহলে 4 আর 2 হচ্ছে 6, 6 থেকে বাদ দিয়েছি কয়টা আমরা, একটা, কয়টা থাকলো তাহলে 5টা। এবার দেখো তো b আছে কয়টা, দেখো এখানে b আছে নাকি, এখানে b নাই, এখানে b আছে 2টা, আর এখানে b আছে হচ্ছে 3টা, তার মানে এখানে আছে মাইনাস। এখন এই 3টার থেকে তুমি 2টা বাদ দাও, কয়টা থাকে, একটা থাকে। তাহলে বড়র আগে মাইনাস ছিল সেজন্য মাইনাস দিলাম, তাহলে -b। এবার দেখো তো c আছে কয়টা, এখানে দেখো 7টা আছে c, আর এখানে আছে 5টা c,
এটা আছে যোগ, তাই না? আর একটা আছে বিয়োগ। তাহলে এখানে 5 আর 7 কত হয়? 12, তাই না? 12 থেকে আমি একটা বাদ দিব, তাহলে কটা থাকে? 11। তাহলে আমি এখানে লিখব প্লাস 11C। কেন এখানে প্লাস দিলাম বলো তো? কারণ এই যে 7 আর 5 12, তাহলে 12 বড় হয়ে গেছে না? আর এখানে একটা ছোট, এই কারণে বড়র আগে কি চিহ্ন ছিল? প্লাস, এই কারণে প্লাস দিয়েছি। তাহলে 12টা থেকে একটা বাদ দিলাম, কত থাকলো? 11টা থাকলো। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আমরা 23 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে -a রেখে দিলাম, প্লাস থার্ড ব্র্যাকেটটা রেখে দেই 6b, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট রেখে দেই -15c। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করে নেব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3a, প্লাস মাইনাসে -9b, আর প্লাস মাইনাসে -13c। তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট রাখবো, আর কি রাখবো? থার্ড ব্র্যাকেট রাখবো, তাই না? এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিব। তাহলে -a প্লাস -6b, দেখো এখানে কি মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 15c, মাইনাসে মাইনাসে প্লাস 3a, মাইনাসে মাইনাসে প্লাস 9b, মাইনাসে মাইনাসে কি প্লাস 13c। সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট রেখে দিলাম। তাহলে এবার আমরা থার্ড ব্র্যাকেটটা তুলে দেব। তাহলে -a প্লাস মাইনাসে -6b, প্লাসে প্লাসে প্লাস 15c প্লাস 3a, এই যে প্লাসে প্লাসে প্লাস, আবার প্লাসে প্লাসে প্লাস 9b, আবার দেখো প্লাসে প্লাসে প্লাস 13c। এখন দেখো এ কয়টা আছে এখানে? 3টা। 3টা থেকে আমরা বাদ দিব কয়টা? একটা। তাহলে কয়টা থাকে? 2টা। আচ্ছা, এরপরে দেখো তো বি কয়টা আছে এখানে? বি আছে 9টা, তাই না? আর এখানে আছে কয়টা? 6টা। তাহলে 9টা থেকে 6টা বাদ দিতে হবে। তাহলে কয়টা থাকে? 3টা। 9 থেকে 6 বাদ দিলাম, কয়টা থাকে? 3টা। এবার দেখো তো এখানে সি আছে কয়টা? সি আছে এখানে 13টা, আর এখানে আছে কয়টা? 15টা। তাহলে যোগ করলে কথা বলো তো? 5 আর 3 8, আর 1 আর 1 2, তার মানে 28c। এটাই হচ্ছে অ্যান্সার।